প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 16 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো 16 পাতায় আছে, দেখো, সংখ্যা প্যাটার্ন। আসলে সংখ্যা প্যাটার্ন কি? যে সংখ্যাগুলোকে একটা নির্দিষ্ট নিয়মে সাজানো। তো দেখো, প্রথমে আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে 50, 45, তারপর কিন্তু একটা খালি ঘর, তারপর 35, 30, তারপর দেখো দুইটা খালি ঘর, তারপর 15, 10, আবার খালি ঘর। দেখো, প্যাটার্ন সম্পূর্ণ করতে খালি ঘরে কোন কোন সংখ্যা বসবে। তো এই প্যাটার্নটার যে খালি ঘরগুলো আছে এগুলো পূরণ করতে হলে আমাদের কোন কোন সংখ্যা বসবে সেটা এখন এখানে বসাতে হবে। তো দেখো, এখানে প্রথমে 50-এর পরে 45, 50-এর পরে যদি 45 হয় তাহলে 50 থেকে 45 দেখো 5 করে কমছে। কত করে কমছে? 5 করে কমছে। কিভাবে বুঝবো 5 করে কমছে? তো 45-এর পর থেকে 50 পর্যন্ত তোমরা গুনবা। 45, 46, 47, 48, 49, 50 কত করে কমছে? 5 করে কমছে। যেহেতু 50-এর পরে 45 আছে, তার মানে কি কমছে। 5 করে কমে, তাহলে এটা হচ্ছে 5 করে কমার প্যাটার্ন। তখন 5 করে কমায় লিখে দাও। দেখো, 45 থেকে যদি 5 বিয়োগ করো, কমলে বিয়োগ করতে হবে। 5 বিয়োগ করলে হবে কত? 40 হবে। কত হবে? 40 হবে। তারপরে দেখো 35, 30, 30-এর পরে আমরা যে খালি ঘরটা আছে এই খালি ঘরটা পূরণ করতে হলে 30 থেকে 5 বিয়োগ করে দাও। কত হবে? 25 হবে। তাহলে এটা হবে 25। তারপর একটা কত হবে তোমরা বলতে পারবা? দেখো, 25-এর পরে 5 কমালে 20 হবে। তারপরে দেখো 20 থেকে 15, 15 থেকে 10, 10-এর পরে কত হবে? আর একটা খালি ঘর পূরণ করতে হলে এখানে হবে 5 হবে। কত হবে? 5 হবে। তার মানে এখানে যে প্যাটার্নটা হচ্ছে এই প্যাটার্নটা হচ্ছে 5 করে কমছে। এবার চলো আমরা 1 নম্বর যে প্যাটার্নগুলো আছে সেগুলো দেখি। নিচের প্যাটার্নগুলো লক্ষ্য করি, নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করি। নিয়ম খুঁজতে হবে, খুঁজে খালি ঘরগুলো পূরণ করতে হবে। তো 1 নম্বরটা খেয়াল করো। 1 নম্বরে আছে 6, 9, 12, 15। দেখো, 6-এর পরে 9, 9-এর পরে 12, 12-এর পরে 15। তার মানে এখানে কিন্তু বাড়ছে। তো কত করে বাড়ছে? দেখো, 6 থেকে 9, 6-এর পরে গুণ তো 7, 8, 9, কত বেড়েছে? 3 বেড়েছে। তার মানে এখানে 3 করে বাড়ছে। একটা দেখলেই বোঝা যায় কত করে বাড়ছে? 3 করে বাড়ছে। তারপরে 6, 9, 12, 15, 15-এর সাথে 3 যোগ করো, যেহেতু বাড়ছে, বাড়লে যোগ করতে হয়। 3 আর 15 হচ্ছে 18। 18-এর সাথে আবার 3 যোগ করো, 3 আর 18 যোগ করলে হচ্ছে 21। 21-এর পরে 24, 24-এর সাথে আবার 3 যোগ করো, কত হবে? 27। তারপরে 30, 30-এর সাথে আবার 3 যোগ করো, কত হবে? 33। তারপরে আছে 36। দেখো, 1 নম্বরটা হয়ে গেল। এবার 2 নম্বর খালি ঘরটা খেয়াল করো। দেখো, এখানে খালি ঘর, তারপরে 10, আবার 2টা খালি ঘর, তারপরে 25। আমরা একটা সংখ্যা থাকলে বুঝতে পারবো না যে কত করে বাড়ছে। পরপর 2টা সংখ্যা থাকা লাগবে। দেখো, এখানে পরপর 2টা সংখ্যা আছে। একটা আছে 35, একটা আছে 40। তাহলে 35-এর পরে হচ্ছে 40। তাহলে কত করে বাড়ছে? দেখো, 5 করে বাড়ছে। 35-এর পরে 40, তার মানে 5 করে বাড়ছে। কিভাবে বুঝবা? দেখো, 35 থেকে 40 পর্যন্ত কোনো 35-এর পরে 36, 37, 38, 39, 40, 5 করে বাড়ছে। তাহলে 5 করে বাড়লে আমরা 5 যোগ করতে থাকবো। দেখো, 40-এর সাথে 5 যোগ করলে কত হয়? এটাকে করে নিই। 40-এর সাথে 5 যোগ করলে হচ্ছে 45 হয়। এবার দেখো, এখানে 25 আছে। 25-এর সাথে 5 যোগ করো, কত হবে? 25-এর সাথে 5 যোগ করলে হবে হচ্ছে 30। 25-এর সাথে 5 যোগ করলে 30। এবার দেখো, এখানে 10 আছে। 10-এর সাথে 5 যোগ করো, 5 আর 10 15, 15-এর সাথে আবার 5 যোগ করো, 20। এখন বাকি থাকছে এটা, তাই না? তো 10-এর আগে এখানে কত হতে পারে? যেহেতু 5 করে বাড়ছে, তার মানে এখানে 5 হবে। কারণ 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45 সব 5 করে বাড়ছে। ঠিক আছে? এবার 3 নাম্বার খেয়াল করো। 3 নাম্বারে আছে 450,
এখানে আছে 350, তারপরে আছে 300। দেখো 450 পরে কিন্তু খালি ঘর আছে, এই জন্য বুঝতে পারিনি যে কত করে বাড়বে বা কত করে কমবে। এখানে দেখো 350, 300 পরপর দুটো সংখ্যা আছে। তো 350-এর পরে যদি 300 হয় তাহলে কমছে না বাড়ছে? কমছে। কত করে কমছে? 350 আর 300, দেখো 50 করে কমছে। কত করে কমছে? 50 করে কমছে। এটা বের করার জন্য তোমরা একটা কাজ করতে পারো, 350 থেকে 300 বিয়োগ করতে পারো। বিয়োগ করলে দেখো 50 হয়, তার মানে 50 করে কমছে। তো 50 করে যদি কমে, এখন খেয়াল করো আমরা এই দিক থেকে শুরু করব। ছোট থেকে বড় হয়ে গেলে বুঝতে পারবো ভালো, যেহেতু এখানে একটা সংখ্যা দেওয়া আছে। যদি না দেওয়া থাকতো তাহলে হিসেবে আলাদা, দেওয়া আছে 50 করে কমছে। এখন আমরা কি করব? এদিক থেকে গেলে 50 করে বাড়াবো, উল্টা গেলে 50 করে বাড়বে। 50 আর 50 কত হয়? 100 হয়। দেখো 100-র সাথে আবার 50 যোগ করো, তাহলে কত হবে? 150 হবে। এবার তার আগে 200, এবার 200-র সাথে ফের 50 যোগ করলে কত হবে? 250। দেখো 250, 50, তারপর 300, তারপর 350, তাহলে এখানে কত লিখব? 350-এর সাথে 50 যোগ করলে 400 হয়ে যাবে। 400-র পরে কত আছে? 450। তার মানে যখন কমবে তখন উল্টা করে লিখলে তাহলে আমরা যোগ করতে করতে চলে আসতে পারবো। আর যখন বাড়বে তখন এদিক থেকে যোগ করতে করতে যাব, তাহলে সহজ হবে। আর 4 নাম্বার খেয়াল করো। দেখো এখানে আছে 8 8 8 8, এখানে আছে 6 6 6 6, এখানে কত? সবগুলো 4, এখানে সবগুলো 3, এখানে সবগুলো 1। তাহলে এখন চিন্তা করো তো এই খালি ঘরে কত বসবে? দেখো এখানে কিন্তু দেখো এখানে কিন্তু কমছে, কারণ 8 কিন্তু বড় ছিল, বড় থেকে কি ছোট হয়েছে, তাহলে উল্টা দিক থেকে যায়। দেখো এখানে 4টায় 1, 1-এর পরে 2 হয়, তাহলে আমরা এখানে 4টা 2 লিখে দেব, যেহেতু সবগুলাই তো 4টা করে সংখ্যা আছে, তাহলে আমরা এখানে 4টা 2 লিখে দিব। 1 2 3, দেখো 4, তাহলে এখানে কত? 5। 5 হলে কি 4টা 5, যেহেতু সবগুলো 5, 4টা 5। দেখো সবগুলো 6, তাহলে এটা কত হবে তোমরা বলো? 6-এর পরে 7, এখানে 4টা 7। দেখো 4টা 7 লিখে দেওয়ার সাথে সাথে আমাদের এই অঙ্কগুলো হয়ে গেল। এখন 2 নম্বরে কি বলছে দেখো, ইচ্ছামতো প্যাটার্ন তৈরি করে তার সহপাঠীর সঙ্গে আলোচনা করি। তুমি ইচ্ছামতো একটা প্যাটার্ন তৈরি করতে পারো। কিভাবে? আচ্ছা আমি একটা প্যাটার্ন তৈরি করে দেখাচ্ছি। ধরো তুমি প্রথম সংখ্যা লিখলে হচ্ছে 15। কত লিখলে? 15, যা খুশি লিখতে পারো। এবার ধরো তুমি এখানে 10 10 করে বাড়াবে। কত করে? 10 10 করে। দেখো 15 আর 10 বাড়ালে যোগ করবো, 15 আর 10 25, 25 আর 10 35, 35 আর 10 হচ্ছে 45, 45 আর 10 হচ্ছে 55। এইভাবে তুমি কি লিখতে থাকবা। ঠিক আছে? আমি 15 নিয়েছি, তুমি 5 নিতে পারো, তুমি 1 থেকেও শুরু করতে পারো। যে কোনো একটা সংখ্যা প্রথমে লিখে নিবা, তার সাথে কত বাড়াবা বা কত কমাবা সেটা যোগ করে দিলে বা বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে। এবার 3 নাম্বার খেয়াল করো। একটি প্যাটার্ন তৈরি করি যার শুরুর সংখ্যা হবে 34 এবং শেষ সংখ্যা হবে 634। শুরু হবে 34, শেষ হবে 634, এবং আগের সংখ্যার থেকে পরের সংখ্যা হবে হচ্ছে 100 বেশি। মানে একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যার পার্থক্য হবে কি 100 বেশি। তো চলো শুরু করি। প্রথমে আমরা 34টা লিখে নিলাম। দেখো এখানে করে দিছি 34 লিখে নিলাম। লেখার পরে বলছে 100 বেশি হবে, তাহলে 34-এর সাথে 100 যোগ হবে, বেশি বললে যোগ হবে, তাহলে 134 হবে। তারপরে আবার 100 যোগ করলে 234 হবে, আবার 100 যোগ করো 334 হবে, আবার 100 যোগ করলে 434 হবে। তারপরে আবার 100 যোগ করলে এখানে লিখে দিলাম 534 হবে। তারপরে আবার 100 যোগ করো, তাহলে 634 হবে। দেখো শুরু 34, শেষ 634 হয়েছে। হ্যাঁ হয়ে গিয়েছে। এবার 1 নাম্বারটা খেয়াল করো। দেখো 3 6 12 24 48, এখানে একটা খালি ঘর আছে। এই প্যাটার্নটির খালি ঘরে কত হবে? দেখো তো ভালো করে খেয়াল করো। প্রথমে আছে 3, তারপরে আছে 6, তারপর আছে 12, তারপর আছে 24।
একটু অন্যরকম লাগছে না? হ্যাঁ, একটু অন্যরকম লাগছে। তাহলে এটা কিভাবে করবা? দেখো, এখানে 3-এর পরে 6, 6-এর পরে 12, তার মানে এখানে গুণ হতে হতে যাচ্ছে। আগে হয় যোগ হয়েছে না বিয়োগ হয়েছে, আর এখানে গুণ হতে হতে যাচ্ছে। কত গুণ হচ্ছে? দেখো, প্রথমে 3 আছে, 3-এর সাথে 2 গুণ করলে কত হয়? 3 দুখানে 6। আবার 6-এর সাথে 2 গুণ করলে 6 দুখানে 12, 12-এর সাথে 2 গুণ করলে 12 দুখানে 24, 24-এর সাথে 2 গুণ করলে 24 দুখানে 48। তাহলে 2 গুণ হতে হতে যাচ্ছে। এখন 48-এর সাথে যদি 2 গুণ করো তাহলে কত হবে? 48, 2 গুণ করি, 8 দুখানে 16, 6 হাতে 1, 4 দুখানে 8 রেখে 9, কত? 96 হচ্ছে। তার মানে এই খালি ঘরে কি 96 হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই প্যাটার্নটি 2 গুণ করে বাড়ছে। তাহলে দেখো, আমরা আগের অঙ্কের সাথে হয় যোগ করেছি না বিয়োগ করেছি, কিন্তু এই প্যাটার্নটার সাথে আমাদের 2 গুণ করা লাগছে, তাই না? তার মানে বিভিন্নভাবে প্যাটার্ন হতে পারে। তো আশা করি এই ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।